কলকাতার বহুল আলোচিত আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ঘেরাওয়ের ডাক দেয় ছাত্র সমাজ। এই উপলক্ষে শহর জুড়ে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ ৬,০০০ পুলিশ মোতায়েন করে কলকাতা পুলিশ, যা নিয়ে রাজ্য জুড়ে বিরাজ করছে টানটান উত্তেজনা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সচিবালয়ের নবান্ন অভিযান মোকাবেলায় প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই প্রস্তুতি নেয় পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকাল থেকেই হাওড়া ব্রিজের দুপাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর অবস্থা রুখতে হাওড়ার সাথে কলকাতার যোগাযোগের আরও একটি গুরুত্বপূর্ণ পথ বিদ্যাসাগর সেতু সহ ব্যারিকেড দেওয়া হয় বেশ কয়েকটি পয়েন্টে। বন্ধ করে দেওয়া হয় কোনা এক্সপ্রেসওয়ে। নিরাপত্তার খাতিরে যান চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়ছেন খেটে খাওয়া মানুষ। ফোর্ট উইলিয়ামের থেকে নবান্নমুখী হওয়া যাবে। এছাড়া শর্টকাট পথে অনেকেই তার মতো করে যেতে পারে। আমাদের অনুরোধ, পুলিশ যেখানে আটকাবে আপনারা দাঁড়িয়ে যাবেন। পুলিশকে রিকোয়েস্ট করবেন নবান্নে যেতে দেওয়ার জন্য। কেউ কোনো রকম ভাঙচুর করবেন না, পুলিশকে আঘাত করবেন না। লোকের সংখ্যা বেশি হলে আশা করি পুলিশের বাধা অতিক্রম করে এগোনো আমাদের সম্ভব হবে। এই অভিযানের পেছনে বিজেপিকে দুষছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি বলছে চাপের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পুলিশকে ব্যবহার করছেন। তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। তবে কলকাতার পুলিশ জানিয়েছে প্রতিবাদ কর্মসূচির ব্যাপারে কোনো অনুমতি দেওয়া হয়নি ছাত্র সমাজকে। হাইকোর্টের নিয়ম অনুযায়ী কর্মসূচি সংক্রান্ত সকল জরুরি তথ্য আগে থেকে পুলিশকে অবহিত করতে হয়, কিন্তু ছাত্র সমাজ তা করেনি। এছাড়া নবান্নের কাছে এ ধরনের বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়ার কোনো নিয়মও নেই। তারপরও ছাত্র সমাজ যেহেতু কর্মসূচি ডেকেছে, তাই পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। একটি মেইল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে, যেখানেও অনুমতি চাওয়া হয়নি, জাস্ট জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি তারা করতে চলেছেন। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আমি এখানে আছি।